চোখ বন্ধ করে কল্পনা করুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন মোবাইলে নেট নেই, বিকাশে টাকা পাঠানো যাচ্ছে না, বিদ্যুৎ নেই, ব্যাংক বন্ধ, আর অফিসে যাবার জন্য রাস্তায় যানবাহনও নেই। ভাবছেন এটা কোনো সিনেমার দৃশ্য? না ভাই, বাস্তবেও এমন কিছু ঘটতে পারে যদি বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ কোম্পানি একসাথে থেমে যায়। আজকের ভিডিওতে আমরা জানবো এমনই 10টি প্রতিষ্ঠান বা কোম্পানির কথা যাদের ছাড়া বাংলাদেশ অচল হয়ে যাবে। তাদের অবদান, প্রভাব, কার্যক্রম সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিও শুরু করি। নাম্বার 1, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর একটি হলো বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এটি দেশের বিদ্যুৎ উৎপাদন সরবরাহের কেন্দ্রবিন্দু। বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হয় প্রায় 25,000 মেগাওয়াট। এর একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এটা বন্ধ হয়ে গেলে পুরো দেশ অন্ধকারে ডুবে যাবে। কারখানা, হাসপাতাল, স্কুল, কলেজ, ইন্টারনেট, এমনকি ঘরের ফ্যানটাও বন্ধ হয়ে যাবে। এটি একমাত্র কোম্পানি যা দেশের প্রত্যেকটি নাগরিককে প্রভাবিত করে। নাম্বার 2, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হলো দেশের কেন্দ্রীয় ব্যাংক। এটি টাকা ছাপানো, ব্যাংকিং নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ পরিচালনা, সুদের হার ঠিক করা সবকিছুই করে থাকে। এই প্রতিষ্ঠান না থাকলে ব্যাংক থেকে টাকা তোলা, লেনদেন, রেমিটেন্স সব বন্ধ হয়ে যাবে। দেশের অর্থনৈতিক চাকা এক মুহূর্তেই থেমে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, এটি সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল ব্যাংকিংয়ে বড় ভূমিকা রাখে। নাম্বার 3, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দেশে তেল ও গ্যাস আমদানি করে। পেট্রোল, ডিজেল, অকটেন সবকিছু সরবরাহ আসে এখান থেকে। যদি এটি বন্ধ হয় তাহলে গাড়ি চলবে না, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে, কারখানায় প্রোডাকশন থেমে যাবে, এক কথায় পুরো দেশের ইঞ্জিন থেমে যাবে। নাম্বার 4, সিমেন্ট কোম্পানি। দেশে প্রতিটি বড় নির্মাণ প্রকল্প, সেতু, ভবন, সড়ক সিমেন্ট কোম্পানিগুলোর উপর নির্ভর করে। শাহ সিমেন্ট দেশের সবচেয়ে বড় সিমেন্ট উৎপাদক। এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে অবকাঠামো খাত থেমে যাবে, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে, প্রকল্প বিলম্বিত হলে দেশের উন্নয়ন থেমে যাবে। নাম্বার 5, বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি। এখনো সরকারি অফিস, ব্যাংক সংস্থাগুলোর নেটওয়ার্ক সার্ভিস দিয়ে থাকে। এটি দেশের আন্তর্জাতিক গেটওয়ে, সাবমেরিন কেবল লাইন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ন্ত্রণ করে। এটা বন্ধ হলে দেশের সরকারি ও আন্তর্জাতিক সংযোগে বিরাট সংকট দেখা দেবে। নাম্বার 6, বেক্সিমকো গ্রুপ। বেক্সিমকো বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপগুলোর একটি। এদের ব্যবসা রয়েছে ওষুধ, টেক্সটাইল, মিডিয়া, জ্বালানি, ক্রীড়া ও রপ্তানি খাতে। বেক্সিমকোর ফার্মা ইউনিট যদি বন্ধ হয় তাহলে ওষুধ সরবরাহ ব্যাহত হবে, দেশীয় মেডিসিনের বড় এক উৎস নষ্ট হয়ে যাবে। নাম্বার 7, বাংলাদেশ রেলওয়ে। প্রতিদিন লাখ লাখ যাত্রী, হাজার হাজার টন পণ্য পরিবহন করে বাংলাদেশ রেলওয়ে। এই খাত বন্ধ হলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। বিশেষ করে দূরপাল্লার পণ্য পরিবহন একেবারে স্তব্ধ হয়ে যাবে। চালের বস্তা, পেঁয়াজ, লোহার রড কিছুই সময় মতো বাজারে আসবে না। ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে আকাশ ছোঁয়া, যেরকমটা হয় আর কি আমাদের দেশে। নাম্বার 8, গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর, যার গ্রাহক সংখ্যা 8 কোটিরও বেশি। এটা শুধু ফোন কল নয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম স্তম্ভ। ইন্টারনেট, বিকাশ, শিক্ষা, অফিস সবকিছুই এই নেটওয়ার্কের উপর নির্ভর করে। গ্রামীণ ফোন না থাকলে অর্ধেকেরও বেশি বাংলাদেশ ডিজিটালি অচল হয়ে পড়বে। নাম্বার 9, বিকাশ। আপনি আজকে কতবার বিকাশ ব্যবহার করছেন? দিনে প্রায় 1 কোটিরও বেশি লেনদেন হয় বিকাশের মাধ্যমে। এই মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ছাড়া গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের বড় ব্যবসায়ীরাও সমস্যায় পড়বে। সরকারি ভাতা, দোকানদার, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, অনলাইন কেনাকাটা সবকিছু বন্ধ হয়ে যাবে। নাম্বার 10, বিআরটিসি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। সরাসরি মানুষের যাতায়াতের সাথে জড়িত, বিশেষ করে ঢাকার বড় বড় শহরে কর্মজীবী মানুষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।
বিআরটিসি বন্ধ হলে পরিবহন সংকট দেখা দেবে, ট্রাফিক ও জনদুর্ভোগ বাড়বে, কম খরচে চলাচলের একমাত্র ভরসাও থাকবে না। বন্ধুরা, আমরা অনেক সময় শুধু রাজনীতি বা তারকাদের নিয়ে কথা বলি, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর অবদান চোখে পড়ে না। এইসব কোম্পানি আমাদের নীরব সহযোদ্ধা, যারা প্রতিদিন দেশের চাকা সচল রাখে। এই ভিডিওতে যদি আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোন কোম্পানিকে তালিকার উপরে রাখতেন।